পড়েছেই দেখো এগুলো কারা, তো ফরেনার ভাই, এটাকে ছেড়ে দিয়ে চলে যাই ভাই, কি সুন্দর দেখতে। হাত দেবো, কামড়াবি না তো? চ্যানেলে কেউ সাবস্ক্রাইব করে না, ছোট চ্যানেল তো ওই জন্য কেউ পাত্তা দেয় না সেইভাবে। একটু বড় হয়ে গেলে না, মিনিমাম 500টার মতো সাবস্ক্রাইবার যদি হয়ে যায় না ভাই, আর চ্যানেলে যদি মানে পার ভিডিওতে ধরো 1000 1500 করে ভিউ আছে না, তাহলে ভাই না পাত্তা দেয় সবাই, জানো তো। সো হে রাইডার, ওয়েলকাম ব্যাক টু অ্যাসেন্ট রাইড। আজকে ভাই আবারও বেরিয়ে পড়েছি একটা ছোট মতো ব্লগ বানাতে, মানে আজকে বেরিয়েছিলাম তো ভাবলাম একটা ছোট মতো ব্লগই বানাই। তো চলো ভাই ব্লগটা শুরু করা যাক, বেশি কথা না বলে। আর ভাই চ্যানেল নতুন থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেওয়া, একটা ছোট্ট মতো লাইক করে দেওয়া ভাই। তো চলো ভাই, সেই ব্লগ তো বানানো হয় না, আমি সবসময় শুধু কাজই করি। তো আজকে একটু ভাবলাম একটা ব্লগ বানাই ছোট্ট মতো, মানে মিনি ব্লগ বানাই, এখন ছোট্ট মতো একটা ব্লগ বানাবো বেশি করে। তো চলো দেখি। আর রাস্তায় মারাত্মক পরিমাণে একটু জ্যাম ট্যাম দেখতে পাচ্ছি, মানে বহুত গাড়ি চলছে, একটু ফাঁকা ফাঁকা থাকলে আমার বেশ ভালো লাগে ভাই, বুঝলে? সেটা তো দেখতে পাচ্ছি না। চলো ব্লগটা বেশি কাটছাট হবে না ভাই, এখান থেকে ডাইরেক্ট ব্লগ হবে। এই গাড়িটা কি করছে, একবার এদিকে ইন্ডিকেটার মারছে, একবার ওইদিকে মারছে। ওরে ভাই, আমি ভাই এদিক থেকে কেন ঘোরাচ্ছি, মানে তো আমি যেতে হবে। ঠিক আছে, চলে যাবো ভাবতে। আর মেন কথা না, এক হাতে হেলমেটটা আছে না, এই যে পাশে একটা হেলমেট আছে, ওটার মধ্যে কিছুটা হাওয়া আটকে যাচ্ছে, গাড়ি সাইড হয়ে যাচ্ছে। আরে ভাই, এখানে মারাত্মক লেভেলে জ্যাম, বেরোনোর কোনো প্যাসেজই নেই ভাই। অনেকদিন পরে ভাই একটু বেরোলাম, মানে কাজ ছাড়াও একটু বাইরের দিকে বেরোলাম, ভাবছি একটু মজা করি ভাই। ওইখান থেকে যারা আসছে হুমো করে ভাই, ওই যাচ্ছে আচ্ছা। ও, এই রাস্তাটা না, এই সিগন্যালটা সামনের দিকে দাঁড়ায় না ভাই, বেশ ভালো প্রেসারে উড়ানো যায় ভাই। কিন্তু সামনের দিকে তো যেতে পারছি না ভাই, বহুত জ্যাম। ও ও নাইস, এখন একটু গ্যাপ দাও গাইস। ও ভাই, মজা আসছে, মজা আসছে ভাই, অনেকদিন পরে বেরিয়েছি ভাই আজকে ভিডিও, ভালো লাগছে ভাই। রাইড টাইড করতে ভাই ইচ্ছা আছে না ভাই, একটু লং লং রাইড করবো, কিন্তু না পার্টনার, মানে পার্টনার পাই না ভাই, লং লং রাইড করতে ভাই আমার ইচ্ছা হয়, কিন্তু একা একা করলে কি বলতো, একা একা করলে না ভাই ঘুরে যাবো, মানে একটু, মানে যতক্ষণ গাড়ি চালাবো ক্যামেরা চলবে ততক্ষণ তো ঠিকঠাক লাগবে, বা কোথাও একটা দাঁড়ালাম একটু যদি ঠিকঠাক কথাবার্তা না বললাম না ভাই, তাহলে তো পুরো বোরই লাগবে, বুঝতেই পারছি। মানে এই জন্য না রাইডটা করা হয়নি সেভাবে। মানে আমারও একটু ইচ্ছা করে যে মাঝে মাঝে কাজের ফাঁকে আমি একটু রাইড ফাইড করি, কিন্তু সেটা ভাই হয়ে ওঠে না। আর এখানে আবার সিগন্যালটা পড়েছেই দেখো, এগুলো কারা, তো ফরেনার ভাই। নাইস, ফরেনার এসছে ভাই, টাকা ওখানে চেয়ে বসে, ওখানে টাকা নেই ভাই। Oh my god. Oh hell no, man. What the fuck, man? ওই দেখো ভাই, ও ভাই হেভি ছুটছে ভাই, ভীষণ পাওয়ার তো। অ্যাডভেঞ্চার ভাই, অ্যাডভেঞ্চার ছুটবে তো অবশ্যই ভাই। রাইড করতে আমার না গাড়ির ব্রেনটা খারাপ হয়ে যাচ্ছে, আমি যখন গাড়িটা সার্ভিস করলাম তখন তো চলুন আমার গাড়িতে প্রেসারও পাচ্ছি না ভাই বেশি। কি আর কিছু ভাই, এই সিগন্যালও আছে তো, আমার ওখানে চেয়ে বসে ভাই। 390 ভাই, 390 হেভি চলবে ভাই, সলিড সলিড। দাদার মনে হয় চ্যানেল ফেলা নাই। দাদা ইউটিউব করো না? ইউটিউব করো? কি নাম চ্যানেলের? চ্যানেলের নাম কি? হ্যাঁ ইউটিউব। আচ্ছা আচ্ছা আচ্ছা, রাইড ফাইড করো এমনি, ধরো লং রাইড ফাইড করো না? হ্যাঁ, সেট আপ দেখে বুঝতে পারছি ভালো। যাই হোক, মানে ইগনোর করে না ভাই, বড় গাড়ি আছে বলে তারা ইগনোর করে দেবো এরকম নয়, ভালো। যাই হোক, চলো। এই ব্লগটা ভাই বেশি কাটছাট করুন, আর এটা কাটছাট না করলে না আমার মতে বলে কি যে ভিডিওটা নাও সেভ হতে পারে ভাই, কারণ আমার তো এসডি কার্ডটা প্রবলেম আছে, যেমন আমার রেকর্ড করলে হয়তো এত বড় ভিডিও নাও সাপোর্ট দিতে পারে। এসডি কার্ডটা কিনবো ভাই খুব তাড়াতাড়ি ভাই, একটা এসডি কার্ড কিনবো ভাই, আসছে একটা এসডি কার্ড, তারপর থেকে ভাই একটু ভালো রাইড দেওয়ার চেষ্টা করবো, কারণ আমি রাইডের সময় আমাকে অনেকবার দাঁড়াতে হবে, দাঁড়িয়ে আমাকে এসডি কার্ড ক্লিয়ার করতে হবে, তো ওই জন্য না ভিডিওর মানে মাঝখান থেকে মাঝখানে না ভিডিওটা ঘুরিয়ে ফেলি পুরো, একটা প্রবলেম আছে, তো ওই জন্যই ভাই। চলো এখানটা একটু গাড়ি আমি চেক করে বসে ভাই, ভিডিও হচ্ছে তো ভালো, ওটাই দেখে দেখো এর মধ্যে ওখান থেকে ইউটিউবে আসলাম, কোনো কাটছাট নেই যদিও, তারপরেও এখানে আমাকে চেক করতে হবে, কারণ আমার এসডি কার্ডটা একটু প্রবলেম আছে ভাই।
এটাকে দেখো ভাই, এটাকে, এটা নাকি স্ট্রিট ডগ ভাই, এটা নাকি স্ট্রিট ডগ ভাই, দেখো এটাকে ছেড়ে দিয়ে চলে যায় ভাই, কি সুন্দর দেখতে। হাত দেবো, কামড়াবি না তো? চুকু 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 ভাই, এটাকে ছেড়ে দিয়ে চলে গেছে নাকি ভাই, দেখো ভাই একে কত সুন্দর, পুরো ল্যাবের মতো লাগছে একে। ল্যাবের সাথে মনে হয় ক্রস বিট আছে, আচ্ছা ওর দাদুর মনে হয় নাকি, জানি না। কার তুই, কি রে, তোর তো হেভি দেখতে রে। স্পিচ আর ল্যাবের ক্রস বিট মনে হয় ভাই। চ টাটা। তো দেখো ভাই, এটাকে হেভি লাগছে না? দেখো, সেরা লাগছে ভাই এটাকে। ওই দেখো, হেভি লাগছে। চলো ভাই, আবার রাইডটা কন্টিনিউ করে। এখন তো দেখলাম ভিডিওটা তাড়াতাড়ি অফ হলো, মানে সেভ হওয়ার চান্স আছে ভাই 50-50। সিগন্যালটা না খারাপ আছে, সিগন্যালটা মনে হয় কোনোদিন পড়েই না। তাই এত ওয়েট তো করা যায় না ভাই, না বেরিয়ে যেতে আমাকেও চিটিং করতে হয় ভাই, তাহলে কিছু করার নেই কাকা। আমাকেও তো চিটিং করতে হয় ভাই, তাহলে কিছু করার নেই, সবাই চিটিং করে চলে যাচ্ছে, আমি আমি কেন থাকবো ভাই দাঁড়িয়ে। চলো চলো গাইস। লা 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 লা। আর এই যে ভাই বেলেঘাটা সিগন্যাল চলে এসেছি আমরা, মানে প্রায় চলে এসেছে বাড়ির সামনাসামনি ভাই। যদি বেশি তাড়াতাড়ি চলে যাচ্ছে মনে হয়। এর মধ্যে তাড়াতাড়ি কত তাড়াতাড়ি চলে এলাম ভাই। আর এরপর থেকে ভাই রাস্তার এই সায়েন্স সিটি সিগন্যালের পর থেকে রাস্তা খুবই খারাপ। আর এরপর থেকে বেশি ভাই ওড়াউড়ি করা যাবে না, মানে এর আগে থেকে একটু শুরু হয়ে গেছে এখান থেকে একটু। তারপরে ওই সায়েন্স সিটি সিগন্যালটাও তাও যদিও বা একটু ঠিক আছে, মানে যদিও নয়, রাস্তাটা পুরো প্রপার, পুরো ভালো, মানে পুরো ভালোই আছে। আর ওই সিগন্যালটা পার পাওয়ার পর থেকে ভাই শুরু লাদাখ, মানে মিনি লাদাখ, বুঝেছো? তো যেতে পারবো না ভাই ফার্স্টে, এখানটায় কোনো চান্সই নেই। ও হো হো, আছি আছি ভাই। এখান দিয়ে ঢুকে না, এখান দিয়ে গিয়ে কাকার পেছনে যেতে পারলেই হবে। চলো এক্ষুনি খুলবে ভাই। আরে হাতের হেলমেটটার জন্য প্রবলেম হচ্ছে। তো ঠিক আছে চলো ভাই, ও এই সিগন্যালটার পরে ভাই রাস্তাটা দেখো, এখান থেকে পুরো ক্লিয়ার আছে না। মানে রাস্তায়, রাস্তা খারাপ বলতে কি, রাস্তায় অতিরিক্ত পরিমাণ চাপড়ি মারা, মানে গাড্ডা গুড্ডা নেই, তো চাপড়ি মারা, কিন্তু চাপটা মানে ওই যে চাপড়িগুলো না ভাই, ওগুলো তো পুরো হচ্ছে গাড্ডার মতো কাজ করে। মানে এরকম ওই যে ডেন ফেন গুলো, আরে এত লাফ হয় না স্কুটির ভাই, সব কিছু ছোট ছোট, চাকা ছোট, সকাট ছোট, সাসপেনশন ছোট, সব কিছুই ছোট। খেলেও মানে খেলেও কম, খুব মানে খুবই কম খেলে, একদম একটু করে খেলে। মানে স্কুটি তো ভাই অ্যাকচুয়ালি যে খুব জোরে ওড়ানোর জন্য এরকমটা নয়, স্কুটি তো আস্তে ধীরে চালানোর জন্যই হয়। সেই জন্য সকালগুলো খুবই ছোট ছোট। আর খুব লাফায় গাড়ি, গাড়ি খুব লাফায়। এখন তো আমার চাকাতে হাওয়াটা একটু কম আছে বলে তার ঠিকঠাক আছে। চাকায় মানে যেদিন হাওয়া দিয়ে বেরোয় না, সেদিন তো অতিরিক্ত লাফায় যায়, অতিরিক্ত। আমার ছোটখাটো লাদাখ রাইড, বুঝতে পারছো কেমন হচ্ছে? এবার ক্যামেরা স্টেবিলাইজেশনের জন্য তো বুঝতে পারবে না, কিন্তু রাস্তা তোমরা একবার এক্সপিরিয়েন্স করলে বুঝতে পারবে যে এটা একটা বাইপাস। এটা হচ্ছে বিশ্ব বাংলা সরণি, এটা একটা বাইপাস ভাই। এটা তো মানে ওই পারের রাস্তাটা মোটামুটি ঠিক আছে, মানে মোটামুটি কি, ওই পারের রাস্তাটা ভালোই, ওই পারের রাস্তাটা ভালো, এই পারের রাস্তাটা এরকম। আর এই সায়েন্স সিটি সিগন্যালটা পার করে তারপর থেকেই এরকম। হ্যাঁ ভাই, এদিকে সরকার কি আলাদা, এদিকে সরকার তো ভালো কাজ করেছে। এদিকে সরকার মানে ওটা কি ইন্ডিয়া, এটা পাকিস্তান? দুই সাইড থেকে ভাই পাকিস্তান, ওটাই জানি না। কারণ মানে হয়তো হতে পারে এদিকটা আর পুরো পাকিস্তানের মতোই অবস্থা ভাই। সায়েন্স সিটি অব্দি তাও একটা জাতের, মানে একটা প্রপার, মানে কলকাতা শহর তোমরা ঢুকলে বুঝতে পারবে কলকাতা কলকাতা। এইদিকে কিচ্ছু নেই ভাই, দেখা শুধু ভাঙাচোরা রাস্তা আছে, চারটে খাল আছে, তার জীবনে পরিষ্কার হয় না, শুধু গন্ধ হয়। কথা বলতে বলতে প্রায় বাড়ির সামনে চলে গেলাম। আর ভিডিওটা মনে হয় অনেক বড় হয়ে গেল ভাই, মিনি ব্লগের নামে কি ভিডিওটা সত্যি অনেক বড় হয়ে গেল। যাই হোক চলো, এবার থেকে ভাই চেষ্টা করবো লং রাইড ফাইড করার। একটা একটা পার্টনার হলেই হয়, মানে আমার দুটো পার্টনার ছিল ভাই, তো ওদের এখন খুব শোচনীয় অবস্থা, মানে আমারও। কিন্তু তাও আমি তো ভাই ভিডিও করার জন্য আমি আমার অবস্থাকে সাইডে রেখে ভাই আমি তো বেরিয়ে যেতে পারবো, কিন্তু ওদের এখন হবে না। একজনের তো খুব শরীর খারাপ, আর আরেকজনের হবে না, আরেকজন সবসময় ডাউন ফলেই কাটে ভাই ওর। তো যদি ভাই তোরা ভিডিওটা দেখে যাই, তোরা বুঝতে পারবি আমি কাদের কথা বলছি। এরকম না, বেশি বেশি দূরের কোনো রাইড করবো না এখন হুট করে। হ্যাঁ, কারণ মাও আমাকে এগুলো কিছু করতে দেবে না, ওরকম একদিন দুদিন ধরে কোথাও যেতে পারবো না, কারণ মা খুব রেগে যাবে এগুলো শুনলে। মানে করবো কেমন, হয়তো দিনের দিন করলাম, হয়তো সকালবেলা বেরোলাম,
মানে দিনে দিনে আমার ঘরে ঢুকতে হবে, মানে রাত রাত যেন বাইরে না কাটাতে হয়, রাত 2টা বাজে 3টে বাজে আমার ঘরে ঢুকতে হবে, এরকম একটা ব্যাপার। যাই হোক ভাই, রাইড তো করবো অবশ্যই, ইচ্ছা আছে একটু মর্নিং রাইড ফাইডও বেরোবো এবার থেকে, সানডে রাইড ফাইডও করবো, ইচ্ছা তো আছে ভাই, অনেক কিছু ইচ্ছা করে কিন্তু করতে পারি না ভাই, মানে পরিস্থিতি তো সবসময় একরকম থাকে না না। আর ছেলেদের লাইফ মানে বুঝতেই পারছো, আর্থিক প্রবলেম তো সবসময় লেগেই থাকবে না। তো কখনো ভাই এটা দরকার আর কখনো ওটা দরকার ভাই, মন এমন একটা জিনিস যার চাহিদা কোনোদিন মেটাতে পারছি না। আজকে ভাবছি এটা করবো, কালকে আবার ওটা করতে ইচ্ছা করছে। এবারও মানে একবার ভাবছি যে ইএমআইটা দিয়ে দেবো, তারপরে আমি একটু ফ্রি হয়ে যাবো, তারপর ইএমআই দেওয়ার পরে মনে পড়ছে যে না, গাড়িটা সার্ভিস করা দরকার। গাড়ি সার্ভিস করাচ্ছে, আবার কোনো না কোনো একটা কাজ চলে আসছে, আবার দেখছি ফোনে রিচার্জ হয়ে যাচ্ছে, ফোনে রিচার্জ করছে, আবার আবার সেই ঘুরে ফিরে কোনো না কোনো একটা আবার একটা খরচা চলে আসছে। তো যাই হোক ভাই, চলো ভাই, অনেক কথা বললাম, আর মিনি ব্লগের নামে ভাই এটা অনেক বড় করে দিলাম ব্লগটা। তো ভিডিওটা যদি পুরো দেখে থাকো তো তার জন্য ভাই সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো ভাই, চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর সাবস্ক্রাইব করে পাশে থাকো ভাই। এখন তাও আমার ভিডিও অনেকের কাছে যাচ্ছে, আমি দেখছি, আমার তো আস্তে আস্তে ভালো লাগছে ভাই ভিডিও বানাতে। একবার চলো ভাই, টাটা বাই বাই, আর আবারও কখন আসবে আর নতুন এরকম ছোট্ট ছোট্ট রাইড নিয়ে, আর বেশি বড় রাইডটা এখন ভাই কি এটা ভাই, খুঁজবি 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 মতলব হাতও দেখায় না, কিচ্ছু দেখায় না, ঘুরে যাচ্ছে। যাই হোক ভাই, আহ, আবার কখনো না কখনো আসবে এরকম ভাই ছোট্ট ছোট্ট রাইড নিয়ে। আর বড় রাইড আশা করি তোমরা দেখতে পাবে, এই বছর তো পাবে না, সামনের বছর থেকে তোমরা আশা করি বড় বড় রাইড একটু করবো, ইচ্ছা তো আছে। সামনের বছর আগে তো একটা টিম বানাবোই ভাই, এখন তো আমি চ্যানেলে কেউ সাবস্ক্রাইব করে না, ছোট চ্যানেল তো ওই জন্য কেউ পাত্তা দেয় না সেইভাবে। একটু বড় হয়ে গেলে না, মিনিমাম 500টার মতো সাবস্ক্রাইবার যদি হয়ে যায় না ভাই, আর চ্যানেলে যদি মানে পার ভিডিওতে ধরো 1000 1500 করে ভিউ আসে না, তাহলে ভাই না পাত্তা দেয় সবাই, জানো তো। তাহলে ভাই সবাই পাত্তা দেবে যে না, এই ছেলেটা হয়তো উঠতে পারবে। আর এখন যা অবস্থা, আমার আমার মানে কারোর কোনো আশা নেই, আর কে ভাই পাত্তা কেনই বা দিতে হবে, ওরা কষ্ট করে শিখে, আমাকে কেনই বা পাত্তা দিতে হবে। এবার ওরা যদি আমাকে পাত্তা দেয়, আমি ওদের রাজনৈতিক তো জিজ্ঞাসা করেই বলবো না যে হ্যাঁ দাদা কি করো তোমরা, তোমাদের এত ভিউ কি করে যায়। জিজ্ঞাসা করলে সবাই সেভাবে কিছু বলতেও চায় না, আর কি বলবো ভাই। তো জিজ্ঞাসা করলে, আমি একবার একজনকে বলেছিলাম ফোন করে, দাদা তুমি ফ্রি থাকলে আমাকে একটু দেখো, বা একটু প্রবলেম হচ্ছে আমার একটু বলে দিই। তো ভাই ও আর ফ্রি হয়নি, আর আর কলও করেনি। তো আর আর কি বলবো ভাই, আর তো কিছু বলার নেই ভাই। না, এবার আমি তো তাকে বারবার ফোন করে ডিস্টার্ব করতে পারি না, কারণ সেও তার কাজ নিয়ে বিজি ভাই। তাকে একবার বলেছিলাম যে দাদা তুমি আমার যদি ফ্রি থাকো, তুমি আমাকে একবার কল করো, তুমি যেখানে যেতে বলবে আমি সেখানে চলে যাবো। তো বলেছিল ঠিক আছে, আমি ফ্রি থাকলে তোমায় ডেকে নেবো। আমি বললাম ঠিক আছে। তো হয়তো এখন অব্দি ফ্রি, কিন্তু 1 মাস হয়ে গেছে, 1 মাসের বেশি হয়তো ফ্রি হয়ে উঠতে পারিনি কাজের চাপে। তো যাই হোক, দেখা যাক, যদি কোনোদিন ডাকে তো আরো কিছু জানতে পারবো, কারণ জানার তো ভাই মানে শেখার তো কিছু শেষ নেই ভাই, কিছু না কিছু তো শিখে আসি। যখন বলেছে ডাকবে, হয়তো ডাকবে, নিশ্চয়ই ডাকবে। কারণ ছেলেদের একটা কথার দাম থাকে, মানে সব ছেলেদের একটা কথার দাম থাকে। 1 মাস ঠিক আছে, 1 মাস হয়নি ভাই, 2 মাস পর ডাকবে হয়তো আমাকে। এবার আমিও তো ভাই আশায় পড়ে থাকার ছিল না, আমিও তো, আমি ঠিক ভাই কোনো না কোনো জায়গা থেকে দেখে আমিও শিখেছি। আর এখন তো ভাই মোটামুটি তাও ভিডিওর ভাই ইমপ্রেশন যাচ্ছে, আমি তো এটাতেই খুশি। আমার ভিডিও কেউ দেখছে না, মানে দেখছে খুব কম লোক, কিন্তু তারপরে মানে আগে যেমন না ভাই ইমপ্রেশনই দিত না, মানে ওরকম ধরো 50টা 60টা করে ইমপ্রেশন দিত, তো ভিডিওতে ভিউ কোথা দিয়ে আসবে ভাই। এখন যেমন তাও ইমপ্রেশনটা যাচ্ছে, আমি এটাতেই খুশি যে আমার ভিডিও লোকের কাছে পৌঁছাচ্ছে, লোকে দেখছে না, মানে আমার টাইটেলে আর ভিডিও দম নেই। এটাই হতে পারে, বা যারা দেখছে তারা বেশি করে স্ট্রে করছে না, কারণ ভাই আমার ভিডিও দম নেই। আমার টাইটেল হয়তো তাও ঠিকঠাক লাগছে ওদের, কিন্তু তাও হ্যাঁ, তাও ওদের মনে হচ্ছে আমার ভিডিও দম নেই, এই জন্য ভাই পুরো মানে বাস টাইম ঠিকঠাক আসছে না। ঠিক আছে ভাই, চলো আস্তে আস্তে হয়ে যাবে, এখন নতুন করছি তো, হয়ে যাবে ভাই আস্তে আস্তে, একদিন আমাদের কাছেও থাকবে ভাই সিলভার ফ্লেভারটা। তো ঠিক আছে চলো ভাই, পরে আর কোনো কথা বলবো না ভাই। তো চলো ভাই, টাটা বাই বাই। আর আবারও কখনো আসবে মানে ছোট্ট ব্লগ নিয়ে, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করো, আর একটা লাইক করে দিও ভাই, লাইক দেখলে ভালো লাগে। চলো টাটা বাই বাই।